এক চোখ চলে গেছে, আর এক চোখ দিয়ে তাকাইয়া বলছে ইনকিলাব জিন্দাবাদ, এই জমিনকে আমরা ভারতীয় আধিপত্যবাদের কাছে ছেড়ে দিব না। সুতরাং এই জমিনকে নিয়ে যারাই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবে তাদেরকে দিল্লির পথ ধরতে হবে, এর বাইরে আর কোনো তার পথ নাই। জুলাইয়ের ঢল কি আপনার আগস্টে নামানো সম্ভব? আপনি কি চাইলেই পারবেন যে ওকে ঠিক আছে ডিসেম্বর মাসটা একটু সমস্যা আছে, রাজনৈতিক টানাপোড়েন চলতেছে, তাইলে বিজয় উদযাপনটা আমরা জানুয়ারিতে করি, কিংবা ফেব্রুয়ারি মাসের ভাষা আন্দোলন কেন্দ্রিক যেই আমাদের প্রোগ্রামগুলো থাকে, ফেব্রুয়ারিতে তো রাষ্ট্র টালমাতাল অবস্থা, তাইলে এক কাজ করি আমরা মার্চে এই প্রোগ্রামটা গিয়ে করি। আমরা কি এগুলো করি? আমরা তো এগুলো করি না। যখন বাংলাদেশের সকল জনগণের শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। জুলাই জাদুঘরের ঢল নাম্বার কথা ছিল, সেই জুলাই জাদুঘর যেই দিন ওপেন হচ্ছে, জুলাইয়ের একদম শেষ দিনে আজান দিচ্ছে, কেউ একটু কাইন্ডলি উত্তর দিয়ে দিয়েন। তো এইটা আসলে আমাদের জন্য একটা সামগ্রিক ব্যর্থতা যে আমরা 2 বছরের মধ্যে জুলাই জাদুঘর ওপেন করতে পারি নাই। আর একটা বিষয় কেউ হয়তো বলছেন না যে জুলাইয়ে যেই শহীদের সংখ্যা, জুলাইয়ের শহীদের যে প্রকৃত সংখ্যা এখন পর্যন্ত সেটা নিশ্চিত করা যায় নাই। সরকার একটা বলছে, বিভিন্ন সংগঠন একটা বলছে, জাতিসংঘ একটা বলছে। তো পরবর্তী সময়ে গিয়ে যেই জিনিসটা হবে, এই জুলাই কেন্দ্রিক একটা ব্যবসা শুরু হবে। মুক্তিযুদ্ধকে যেভাবে চেতনার নাম দিয়ে মানুষের কাছে একটা বিরক্তির কারণ হিসেবে দাঁড় করিয়েছে, মানুষ মুক্তিযুদ্ধের নাম শুনলে যেভাবে মনে করে যে কোনো একটা ব্যবসা নিয়ে হাজির হয়েছে, বা আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধের নাম দিয়ে যেইভাবে এই দেশে তার স্বৈরাচারী শাসন কায়েম করেছে, পরবর্তী সময়ে জুলাইয়ের ক্ষেত্রে যদি আমরা সঠিকভাবে এই সংখ্যাগুলো নিরূপণ করতে না পারি, জুলাইয়ের ব্যাপারে যদি আমরা এখনো সিরিয়াস না হতে পারি, পরবর্তী সময়ে এই জুলাই নিয়েও যে মুক্তিযুদ্ধের মতো করে ঘটনা ঘটবে না সেটা আমরা নিশ্চিত না। তবে আমরা এতটুকু বলে রাখি, বাংলাদেশে আমরা যতদিন পর্যন্ত আছি, আল্লাহ যতদিন পর্যন্ত আমাদেরকে হায়াতে রাখছেন, জুলাই নিয়ে আমরা কাউকে কোনো ধরনের ব্যবসা করতে দিব না। সরকারকে অনতি বিলম্বে জুলাইয়ের যেই পূর্ণাঙ্গ শহীদের তালিকা, সেটা তাকে দায়িত্ব নিয়েই প্রকাশ করতে হবে এবং ওইখানেই তাকে স্টপ করতে হবে, যাতে পরবর্তী সময়ে এই জিনিসগুলো আর না ঘটে। একটা দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে অনেকেই বলছেন না যে এই জুলাইয়ের যে শহীদের তালিকা, এর ভিতরে 2-4 জন ছাত্রলীগের লোকও ঢুকছে, যারা আসলে গণ অভ্যুত্থানের মুখে জনতার প্রতিরোধে যারা মারা গেছেন। তো এইগুলোর দায়িত্ব তো আসলে জুলাই যারা ঘটাইছে তাদের খুঁজে বের করা না। তাহলে রাষ্ট্রের এত আমরা যে ট্যাক্স দেই, তারা আসলে এইগুলো দিয়ে কি করে, যদি তারা তাদের যথাযথ দায়িত্ব পালন না করতে পারে। আর জুলাই স্মৃতিস্তম্ভে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় জুলাই স্মৃতিস্তম্ভকে বিভিন্নভাবে অবমাননা করা হচ্ছে। এমনকি খোদ এই শাহবাগে এসে জুলাই স্মৃতিস্তম্ভকে অবমাননা করে গেছে, যেখান থেকে শাহবাগ থানার দূরত্ব মাত্র 100 গজ। তো এই থানা জুলাই স্মৃতিস্তম্ভ যার নাকের ডগায়, সে এইটার নিরাপত্তা দিতে পারছে না, সে একটা রাষ্ট্রকে কিভাবে নিরাপত্তা দিবে? আমরা সেই প্রশ্নটা রাখতে চাই। আমরা প্রশ্নটা রাখতে চাই, এই সরকার আমাদেরকে, যখন জুলাই গণ অভ্যুত্থান ঘটলো, তখন এই সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলল যে বাবা, তোমরা আমাদেরকে উদ্ধার করেছো, তোমরা না থাকলে আমরা জীবনে কোনোদিন আলোর মুখ দেখতাম না। তো আলোর মুখ দেখার পরে এই বাবাদেরকে আপনারা কিভাবে ভুলে গেলেন? এই শহীদের রক্তকে আপনারা কিভাবে ভুলে গেলেন? একটা জিনিস মনে রাখেন, জুলাইয়ে যারা রক্ত দিছে, এক চোখ চলে গেছে, আর এক চোখ দিয়ে তাকাইয়া বলছে ইনকিলাব জিন্দাবাদ, এই জমিনকে আমরা ভারতীয় আধিপত্যবাদের কাছে ছেড়ে দিব না। সুতরাং এই জমিনকে নিয়ে যারাই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবে তাদেরকে দিল্লির পথ ধরতে হবে, এর বাইরে আর কোনো তার পথ নাই। আমরা সরকারকে আহ্বান জানাতে চাই, আপনি অতি দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করুন। আপনি অতি দ্রুত সংবিধান যেই সংস্কারের কথা বলা হচ্ছে সেটাকে সংস্কার করুন, এবং যে সকল সংস্কারগুলোর কথা আপনি 31 দফা, মানে আপনার তো নিজের উপরই নিজের কোনো কনফিডেন্স নাই, বিশ্বাস নাই। আপনি যে 31 দফা জনগণের সামনে দিয়ে ক্ষমতায় আসছেন, আপনি তো সেই 31 দফাই মানছেন না। তার মানে আপনি জনগণের
সাথে প্রতারণা করে ক্ষমতায় আসছেন, জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতায় 5 বছর টেকা যায়, আজীবন টেকা যায় না, এইটা মনে রাখতে হবে। এই জমিনে হাসিনা ভাবছিল যে সে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, কিন্তু 2026-এ এসে কিন্তু তার ফাঁসির রায় হয়ে গেছে। সুতরাং জুলাই নিয়ে যারাই বিভিন্ন ধরনের অপচেষ্টা করছেন, ষড়যন্ত্র করছেন, এখনো সময় আছে। জুলাইকে বুঝবার চেষ্টা করুন।